ছবিতে আপনারা দেখছেন যে একেবারে পাকা বাড়ি, সেই পাকা বাড়িও কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে বিকট শব্দে গতকাল রাতে এই ঘটনা ঘটে, অর্থাৎ যে বিকট শব্দ হয় তাতে কিন্তু স্থানীয়রা যেটা বলছেন যে প্রায় ৪-৫টা গ্রামের বাড়িঘর কেঁপে উঠেছিল। সেই ৪-৫টা গ্রাম পর্যন্ত এই আওয়াজ শোনা গিয়েছিল। এবং গত বছরের যে ঘটনা, গত বছরের ১৬ই মে এই পূর্ব মেদিনীপুরের এগরায়, সেই এগরায় খাদিকুলে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যে বিস্ফোরণের ঘটনায় ওই বেআইনি বাজি কারখানার মালিক তিনি মারা গিয়েছিলেন, ভানুবাগ সহ প্রায় ১২ জনের মৃত্যু হয়েছিল আপনারা জানেন। এবং তারপর প্রশাসনের তরফ থেকে একের পর এক পদক্ষেপের কথা বলা হয়েছিল। প্রশাসনের তরফ থেকে বাজি এই কারখানার এই ক্লাস্টার তৈরি করে দেওয়া হবে সেটাও বলা হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতে আবার একটা ভয়ঙ্কর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটলো। এখনো পর্যন্ত যেটা তার মানে বোঝাই যাচ্ছে যে একের পর এই ঘটনা ঘটলেও কি তাহলে টনক নড়ছে না প্রশাসনের। স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই জায়গায় অর্থাৎ এই পয়াগ গ্রামের নাকি বিভিন্ন বাড়িতে লুকিয়ে চুরিয়ে বাজি তৈরি হতো, বেআইনি বাজি কারখানা ছিল বিভিন্ন গ্রামে এবং সেই রকমই একটি বাজির কারখানায় গতকাল এই ঘটনা ঘটে, বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে জানবো, আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে, বিটন তুমি যেমন বললে, আর কি বলছে পুলিশ? অন্যদিকে স্থানীয় বাসিন্দারা তারা আর ঠিক কি অভিযোগ করছে? দেখো, পুলিশের তরফ থেকে কিন্তু তারা জানাচ্ছে যে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে এবং এই ঘটনাটা কিভাবে ঘটলো সেক্ষেত্রেও তারা উচ্চ পর্যায়ে তদন্ত তারা করবেন। এবং পুলিশ এও জানাচ্ছে যে এই বিষয়গুলি সামনে আসার পর, অর্থাৎ বিষয়গুলো যে বেআইনি বাজি কারখানা প্রতিষ্ঠা হওয়ার পরও কিন্তু তারা অভিযানে নামে এবং তাদের যেটা বক্তব্য যে স্থানীয় মানুষজনকেও একটু সচেতন হতে হবে, কেননা এই জাতীয় উপদ্রবী যে ঘটনাগুলো ঘটছে তা নিয়েও কিন্তু তাদের শিক্ষা নেওয়া উচিত। পুলিশের অন্তত এমনটাই দাবি করছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে কিন্তু জেলা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা এই বিষয়টা আরো বেশি সতর্ক হয়ে নজরদারি তারা আরো বাড়াবেন এবং এই জাতীয় বেআইনি কারবার যাতে আর না হয় সেই বিষয়টাও তারা খতিয়ে দেখবেন বলে তারা আশ্বাসও দিয়েছেন। পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে। বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু প্রশ্ন তো একটাই উঠছে যে গত বছর এত বড় একটা ঘটনা এই পূর্ব মেদিনীপুরেই ঘটে গেল, ১২ জনের মৃত্যু হলো, এরকম ভাবে একেবারে রমরমিয়ে চলছিল বেআইনি বাজি কারখানা, তারপরও কিভাবে এক একটি গ্রামে এই বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল? তাহলে কি এখনো পর্যন্ত মানে গত ১ বছর ধরেও নজরদারির অভাব রয়ে গেল? কিভাবে বাজি কারখানা, বেআইনি বাজি কারখানা এখনো চলছিল? এই যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যদিও হতাহতের কোনো খবর পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি, কিন্তু স্থানীয়রা বলছেন যে একজন আহত হয়েছেন এই ঘটনায়। এবং যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির বাড়ি শুধু নয়, যে পাকা বাড়ি, সেই পাকা বাড়ি পর্যন্ত ভেঙে গিয়েছে এবং এতটাই তীব্রতা ছিল এই যে বিস্ফোরণের শব্দ, এতটাই বিকট ছিল যে 3-4টি গ্রামের মানুষ তারা পর্যন্ত এই বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। গতকাল রাত 10টা নাগাদ এই ঘটনা ঘটে এবং সেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পয়াগ গ্রামে।